আমরা আজকে আলোচনা করব চাহিদা সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। এই প্রশ্নটা সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলোতে বারবার আসে, অনার্স প্রথম বর্ষ, ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্সের পরীক্ষাতে কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এই প্রশ্নটা আসে, আবার এইচএসসি পরীক্ষাতেও এই প্রশ্নটা বারবার আসছে। আমরা দেখি প্রশ্নটা যেভাবে থাকতে পারে যে প্রদত্ত সমীকরণ থেকে একটি চাহিদা সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো। এখানে কিউডি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 3p, যেখানে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ এবং পি হচ্ছে দাম। সবচেয়ে বেশিবার এইভাবে একটা সমীকরণ দিয়ে দেয়, সেই সমীকরণের ভিত্তিতে মূলত চাহিদা রেখাটা অঙ্কন করতে হয়। অনেক সময় এরকম দিয়ে দেয় যে একটি কাল্পনিক সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো, অথবা চাহিদার সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো, এরকম প্রশ্নটাও দিতে পারে। আমরা দেখি এটার কিভাবে আমরা উত্তর লিখব। প্রথমে লিখব হচ্ছে চাহিদার রেখা হলো চাহিদার সমীকরণের রৈখিক উপস্থাপন। তবে চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হলে প্রথমে চাহিদার সূচি তৈরি করে তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করতে হয়। দেওয়া আছে, এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখলাম, কিউডি ইকুয়াল টু 15 মাইনাস 3p, যেখানে পি হলো দাম এবং কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। স্বাধীন চলক পি এর বিভিন্ন মানে অধীন চলক কিউডি এর যে মান পাওয়া যায় তার ভিত্তিতে চাহিদার সূচি তৈরি করে সেই সূচির মাধ্যমে চাহিদা রেখা অঙ্কন করা হলো। আমরা দেখি এখানে হচ্ছে এই যে কিউডি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 3p, এটা একটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণে পি হচ্ছে স্বাধীন চলক আর কিউডি হচ্ছে অধীন চলক। পি হচ্ছে দাম, এই দাম স্বাধীন চলক বা দামের বিভিন্ন মানের প্রেক্ষিতে অধীন চলক বা বিভিন্ন পরিমাণের বিভিন্ন যে মান পাওয়া যায় তার ভিত্তিতে সূচি তৈরি করব এবং সেই সূচি ব্যবহার করে আমরা চাহিদা সমীকরণ তৈরি করব। আমরা আগে দেখি, এখানে পি ইকুয়াল টু 1 হলে অর্থাৎ দাম 1 টাকা যদি হয়, কিউডি ইকুয়াল টু 15 মাইনাস 3, এখানে 15 মাইনাস 3p, এখন পি এর জায়গায় কত বসাবো? 1। তার মানে হচ্ছে কিউডি এর মান হয় কত? 15 থেকে 3 একে 3, 15 থেকে 3 গেলে থাকে হচ্ছে 12। দাম যদি 2 টাকা হলে কিউডি ইকুয়াল টু এখানে 15 মাইনাস 3, পি এর মান হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 15 থেকে 6 গেলে থাকে হচ্ছে 9। পি ইকুয়াল টু যদি 3 হয় 6, তাহলে এভাবে আমরা বিভিন্ন দাম ধরে সেই দামের ভিত্তিতে বিভিন্ন পরিমাণ পাবো। এর ভিত্তিতে আমরা একটি সূচি তৈরি করব। তাহলে 1 টাকা, 2 টাকা, 3 টাকা হতে পারে। 1 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক, 2 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 9 একক, 3 টাকা দামে চাহিদার পরিমাণ পেলাম 6 একক। তার মানে আমরা চাহিদার সমীকরণ থেকে একটা চাহিদার সূচি তৈরি করলাম। এখন এই সূচির ভিত্তিতে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখাবো। প্রথম হচ্ছে 1, 2, 3 টাকা দাম দেখাবো। আমরা একটু স্কেল দিয়ে যদি একেবারে সুন্দর করে আঁকি, তাহলে এই হচ্ছে 1 টাকা, এই হচ্ছে 2 সেন্টিমিটার প্রতি, এই হচ্ছে 3, তাহলে এই হচ্ছে 1, 2, 3। মাইপে নিলে হয় কি লেখচিত্রটা হচ্ছে ভালো হবে, দেখতে সুন্দর হবে, এদিক ওদিক হওয়ার সুযোগ থাকে না। আর এখানে আমরা দেখাবো, এখানেও আমরা 1 সেন্টিমিটার করে নিলাম, 1, 2, 3, 4, 5 সেন্টিমিটার পর্যন্ত নিলাম আমরা। তাহলে প্রথমটাই হচ্ছে, এখানে হচ্ছে দেখি 3, 6, 9, 12, তাহলে আমরা 3 থেকে নিই, 3, 6, 9, 12, 15, এরকম করে আমরা নিলাম। আর অর্থাৎ আমরা সেন্টিমিটার করে 1 সেন্টিমিটার করে ভাগ করলাম, তারপর আমরা সেই অনুপাতে আমাদের যেরকম লাগবে মান সেরকম লিখলাম। এবার আমরা দেখি যে দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 12 একক, তাহলে এই যে 1 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক। 1 টাকা দামে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে 12 একক। দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ তখন 9 একক। এখানে আমরা দেখি এই যে 2 টাকা দামে আমরা আগে ডট ডট চিহ্ন দিয়ে দিই, এই যে 2 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 9 একক। এবার দাম যখন বেড়ে 3 টাকা হবে তখন চাহিদার পরিমাণ হবে 6 একক। এখন এই যে দামের সাথে পরিমাণের যে সম্পর্ক তার ভিত্তিতে কিছু বিন্দু পেলাম, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু। এখন বিন্দু তিনটে যদি যোগ করে দিই, এই যে, তাহলে
এ হলো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, অর্থাৎ দাম এবং চাহিদার সম্পর্কের ভিত্তিতে আমরা তিনটা বিন্দু পেলাম। এখন বিন্দু তিনটে যোগ করে দিলাম, যোগ করে দিলে ডিডি যে রেখাটি হলো সেটাই হচ্ছে প্রদত্ত সমীকরণের চাহিদার। এই চাহিদা রেখার সমীকরণটা হচ্ছে কিউডি ইকুয়াল টু 15 মাইনাস 3পি। এই হচ্ছে আমাদের চাহিদা রেখার সমীকরণ। এখন আমরা এই চাহিদা সমীকরণের ব্যাখ্যা, চাহিদা সমীকরণের মাধ্যমে যে চাহিদা রেখাটা অঙ্কন করলাম সেই রেখাটার একটু ব্যাখ্যা দেব। এটা হচ্ছে 0, তাহলে আমরা এখানে দেখলাম চাহিদার পরিমাণ, এখানে হচ্ছে দাম। এখন আমরা যদি এই চাহিদার সমীকরণের ব্যাখ্যা দিই, চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। দাম ও চাহিদার পরিমাণের ভিত্তিতে, দাম এবং চাহিদার পরিমাণের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে যে বিন্দুগুলো পাওয়া যায় অর্থাৎ এ বি সি, এই এবিসি বিন্দুগুলো যোগ করে প্রদত্ত সমীকরণ থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করা যায়।